আসসালামু আলাইকুম সবাইকে। ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দুটো রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ১ম এ আমি আজকে ইলিশ মাছ রান্না করতেছি সরিষা বাটা দিয়ে। তো ইলিশ মাছ এই যে সরিষা বাটা দিয়ে রান্না করার অনেক রকম প্রসেস আছে। কিন্তু আমি এটা ঘরোয়াভাবেই করতেছি। তো এটা আসলে ইমার্জেন্সি যখন বাজার আনে তখন কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় আমাদেরকে। ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু মাছ-টাছ কেটে রেডি করে সব ধুয়ে-টুয়ে পরিষ্কার অনেকটা ঝামেলা হয় যেদিন বাজার করা হয়। তো সেদিন কিন্তু এতটা প্রসেসিং করে আসলে করা হয় না। তো আমি খুব তাড়াতাড়ি করে এই জিনিসটা করেছি। তো এই সরিষা ইলিশ করতে কিন্তু তেমন কোনো ভেজাল হয় না। আর এটা খুব সহজে করা যায়। তো আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়েছি। তো তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বাটা, কিছুটা কাঁচামরিচ বাটা আর সরিষা বাটা, সরিষার তেল, লবণ, হলুদ এটাই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা না দিলেও পারেন। আর সরিষা ইলিশ বা ইলিশ মাছের মধ্যে রসুন বাটা বা অন্য কোনো মসলা দিলে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়। যার জন্যই কিন্তু আমি অন্য কোনো মসলা দিই না। তো আমি সবগুলো মসলা দিয়ে ভালো করে মেখে একটু পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দেব। এতেই কিন্তু আমার মাছটা রান্না হয়ে যাবে। তো অনেকে কিন্তু পেঁয়াজ বাটাটাও খায় না। কারণ হলো পেঁয়াজটা দিলেও মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় যার কারণেই আরকি। আমি দিয়েছি একটু যে আমার সরিষা বাটাটা আমি কম দিয়েছি যার জন্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো আমাদের মাছটা ফুটে গেছে। যেহেতু এটা আমি একটু মাখা, মাখা ঝোল রাখবো, যার জন্যই কিন্তু আমি পানির পরিমাণটা একটু মোটামুটি দিয়েছি। কিন্তু ইলিশ মাছে অতটা পানি লাগে না। আর ইলিশ মাছ এতটা সিদ্ধ করতে হয় না। আর ইলিশ মাছ রান্না করতে হলে একটা ছোট্ট টিপস দিই, ঢাকনা দিয়ে রান্না করলে ইলিশ মাছের ফ্লেভারটা ভালো থাকে। তো আমার মাছটা প্রায় হয়ে আসছে। এই মুহূর্তে আমি কিছুটা উপর থেকে সরিষার তেল দিয়ে দেব। এতে হয় ইলিশ মাছের যেই স্বাদ বা যে একটা ঘ্রাণ ওটা কিন্তু আমার কাছে এই সরিষার তেলের সাথে মিশে এটা কিন্তু আলাদা একটা অ্যা অ্যা ঘ্রাণ তৈরি করে। ওটা আমার কাছে খুব ভালো লাগে। যার জন্য আমি সবসময় ইলিশ মাছের মধ্যে এরকম একটু উপর থেকে সরিষার তেল দিয়ে দিই নামানোর আগে। তো আমার মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি রান্না করব ঝিঙে দিয়ে ইলিশ মাছের মাথা অংশগুলাও। তো আমি ঝিঙেটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে এটা ভেজে নিচ্ছি। সাথে একটু লবণ দিয়ে দেব। এখানে আমি মাথাগুলা ভেজে রাখিনি। এটাকে আমি কষিয়ে তারপর রান্না করব। যার জন্যই আমি আপনাদেরকে ভাজা অবস্থাটা দেখাইনি। এই যে কষানো অবস্থাটাই দেখাবো। তো আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু এটার মধ্যে বাকি মসলাটা আমি এড করে দেব। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এর সাথে আমি এড করব একটু রসুন বাটা আর একটু মরিচ বাটা আর একটু পেঁয়াজ বাটা। আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে আসলে ইলিশ মাছে রসুন বাটা দিলে এটার ফ্লেভার নষ্ট হয়ে যায়। কিন্তু তরকারির সাথে যখন রান্না করি তখন কিন্তু একটু রসুন বাটা দিই। যেহেতু বাঙালি মসলা ছাড়া খেতে পারি না তো এটা দিতেই হয়। তারপর আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি। তো কাঁচা মসলাগুলা দেওয়ার পরে আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি সবজিগুলা দিব। তো আমি একটু পানি দিয়ে দিলাম কারণ আমার মসলাটা পুড়ে যাচ্ছে দেখলাম যার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো মসলাটা আমার যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে সবজিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব। তো আমার একটু হলুদের পরিমাণ কম হয়েছে যার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। এটা আসলে আমরা যখন তরকারি রান্না করি বা যেকোনো কিছু করি আরকি আসলে বাসায়, তখন দেখা যায় একটু কম বেশি মনে হয় তরকারিটা কষানোর পরে কালারটা আসলো না। তখন দেখা যায় একটু মরিচের গুঁড়া দিতে হবে বা একটু হলুদের গুঁড়া দিতে হবে। এই জিনিসটা আমরা করি। তো আমার মসলাটা কষানো হয়ে গেছে। এখন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এটা তুলে ফেলবো। কারণ ইলিশ মাছের যেই কাঁটাগুলো, এগুলো কিন্তু আসলে যদি ভেঙে যায় তাহলে যদি বাচ্চা থাকে বা অনেক আমরা বড়রাও খেতে কিন্তু কোন সমস্যা হয়। যার জন্য আমি এটা তুলে ফেলতেছি। তো আমি সবজিগুলো দিয়ে সবজিটা যখন রান্না হয়ে আসবে, তখন আমি আবার এগুলো মাছের তরকারিতে দিয়ে দিব মাছগুলো। তো আমি সবজিটা দিয়ে দিলাম এখন। এই সবজিটা এই ঝোলে অনেকটা কষানো হয়ে যাবে। আর যেহেতু ঝিঙ্গে এগুলা থেকে একটু পানি উঠবে, তো ওই পানিতেই মোটামুটি তরকারিটা কষানো হয়ে যাবে আমার।
আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি কষিয়ে রাখা সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু পরিমাণ মতো পানি দিব আর নামানোর আগে ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা বা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পুরাতন যারা আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর নতুন যারা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা উৎসাহ দিলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আসলে আমরা এগোতে পারবো না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।